আপনারা দেখছেন AKB 350 ইউটিউব বাংলা চ্যানেল। আপনারা জানেন যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বছরে 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসা পাওয়া যায়। এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন অনলাইনে করা যাবে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে। তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের অনলাইনে আবেদন করতে হবে, সম্পূর্ণ পদ্ধতি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি প্রথমে মোবাইল অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। গুগলে গিয়ে লিখতে হবে স্বাস্থ্যসাথী, লিখে সার্চ করতে হবে। তাহলে এরকম একটি পেজ ওপেন হবে। প্রথম যে লিঙ্ক আছে এই লিঙ্কের ওপরে ক্লিক করতে হবে। তাহলে পরবর্তী পেজ এরকম আসবে। এখানে নিউ আপডেট লেখা আছে। ওয়েবসাইট লাস্ট আপডেট 09/09/2022। এই ওয়েবসাইটটি আপডেট করা হয়েছে। এখানে একটি ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে এটি ক্লোজ হয়ে যাবে। অ্যাপ্লাই অনলাইন লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে এখানে বিভিন্ন অপশান পাওয়া যাবে। অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে পরবর্তী পেজ এইরকম আসবে। অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী, মোবাইল নাম্বার, এই ঘরে মোবাইল নাম্বার দিতে হবে। গেট ওটিপি লেখা আছে, এই ঘরে ক্লিক করতে হবে। তাহলে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি লেখা আছে, এই ঘরে মোবাইল নাম্বারে যে ওটিপি যাবে ওই ওটিপির ঘরে বসাতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। আপনারা ভুল করেও গেট ওটিপিতে 2-3বার ক্লিক করবেন না। একবার ক্লিক করে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। তাহলে আপনাদের মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপি সঠিকভাবে বসাতে হবে। ওটিপি বসানোর পরে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলেই স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম বি ওপেন হয়ে গেল। এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট লেখা আছে, এখানে ক্লিক করে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করবেন। ব্লক মিউনিসিপ্যালিটি লেখা আছে, এখানে ক্লিক করে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট মিউনিসিপ্যালিটি লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট ক্যাটাগরি লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। আপনার যে ক্যাটাগরি হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এসসি, এসটি, জেনারেল যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ওয়ার্ড নাম্বার লেখা আছে, এখানে ক্লিক করে আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট লেখা আছে, এখানে যার নামে স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন করা হবে তার নাম লিখতে হবে। সাধারণত স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের প্রধান মহিলার নামে হয়ে থাকে। যদি পরিবারে মহিলা না থাকে তাহলে পুরুষের নাম দেওয়া যাবে। এখানে রেসিডেন্টাল অ্যাড্রেস লেখা আছে, এখানে ফুল অ্যাড্রেস লিখতে হবে। নিচে পিনকোড লেখা আছে, এই ঘরে পিনকোড নাম্বার লিখতে হবে। এখানে 3টি ঘরে নো সিলেক্ট হয়ে আছে, এই 3টি ঘরে অবশ্যই নো সিলেক্ট করে রাখতে হবে। এই 3টি ঘরের মধ্যে যে কোনো একটিতে ইয়েস করলে স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পাবেন না। যারা অফিসে কাজ করেন অফিসে অ্যাড্রেস লিখতে পারেন। এখানে সিরিয়াল নাম্বার, নেম, বেনিফিশিয়ারি নেম, এজ, জেন্ডার, আধার নাম্বার, খাদ্য সুরক্ষা কার্ডের নাম্বার লেখার ঘর আছে। তো এখানে প্রথমে এডিট অপশানে ক্লিক করতে হবে। তাহলে নিচে আরেকটি লাইন ওপেন হবে। এবার এখানে ক্লিক করতে হবে। আপনার পরিবারে যদি শুধু মহিলা থাকে তাহলে এখান থেকে অল ফিমেল সিলেক্ট করতে হবে। আর যদি মহিলা এবং পুরুষ থাকে তাহলে মেল অ্যান্ড ফিমেল সিলেক্ট করতে হবে।
আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। মেম্বার নেম লেখা আছে, এই ঘরে ক্লিক করে যার নামে স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করবেন তার নাম লিখতে হবে। এখানে এজ লেখা আছে, এখানে বয়স লিখতে হবে। আধার নাম্বার লেখা আছে, এখানে আধার কার্ডের নাম্বার লিখতে হবে। এখানে খাদ্যসাথী রেশন কার্ডের নাম্বার লিখতে হবে। এখানে ক্লিক করে প্রথম অপশানটি সিলেক্ট করতে হবে, আনএমপ্লয়েড। খাদ্যসাথী রেশন কার্ডের নাম্বার লেখার সময় রেশন কার্ডের ক্যাটাগরি প্রথমে লিখতে হবে, তারপর রেশন কার্ডের নাম্বার লিখতে হবে। মোবাইল নাম্বার লেখা আছে, এখানে একটি মোবাইল নাম্বার লিখতে হবে। অ্যাড অপশানে ক্লিক করে আপনি পরিবারের আরও অন্য সদস্য অ্যাড করতে পারবেন। আমি পুরো ফর্মটি ফিল আপ করে নিয়েছি। আপনি যদি আরও সদস্য অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড নিউ মেম্বার লেখা আছে, এখানে ক্লিক করে আপনি আরও সদস্য অ্যাড করতে পারেন। তো আমি এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনার ফর্মের ওপরের দিকে এরকম একটি মেসেজ শো করবে, ডাটা ইজ সাবমিটেড সাকসেসফুল, প্লিজ কিপ ইয়োর রেফারেন্স নাম্বার। তো এই নাম্বারটি আপনাকে নোট করে রাখতে হবে। পরবর্তী সময় এই নাম্বারটি দিয়ে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য এই পেজে চলে আসতে হবে। এই পেজে এসে অ্যাপ্লাই অনলাইন লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। সব নিচে একটি অপশান আছে, চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। তাহলে পরবর্তী পেজ এরকম আসবে। এখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে। এখানে আপনার রেফারেন্স আইডি লিখতে হবে। তারপর সাবমিটে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। এরকম লেটেস্ট আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।